রূপসী রাজকন্যা আর জাদুর পাখি প্রাচীনকালে এক রাজ্যে রাজা চন্দ্রকেতু রাজত্ব করতেন। তার ছিল একমাত্র কন্যা, নাম রূপসী। সে ছিল অপূর্ব সুন্দরী, তার রূপের খ্যাতি দূরদূরান্তে ছড়িয়ে পড়েছে। রাজা চন্দ্রকেতু মেয়েকে খুব ভালোবাসতেন, কিন্তু তার একটাই চিন্তা ছিল, রূপসী সবসময় মনমরা হয়ে থাক। একদিন রাজা জানতে পারলেন তার মেয়ে এমন মনমরা কেন। রূপসী জানাল, বাবা, আমি স্বপ্নে একটি রঙিন পাখি দেখি যার গানে আমার মন আনন্দে ভরে ওঠে, কিন্তু সে পাখি কোথায় পাই তা জানি না। আপনি যদি সেই পাখিটিকে আনতে পারেন তাহলে আমি খুব খুশি হব। রাজা চন্দ্রকেতু তার সভাসদদের ডেকে পাঠালেন এবং আদেশ দিলেন, যেই সেই পাখিটিকে খুঁজে আনতে পারবে তাকে আমি অনেক পুরস্কার দেব। অনেকেই পাখিটিকে খুঁজতে বের হল, কিন্তু কেউই ফিরে এল না। শেষ পর্যন্ত রাজ্যে এক দরিদ্র যুবক ছিল, তার নাম ছিল অলোক। সে রাজা চন্দ্রকেতুর কাছে গিয়ে বলল, মহারাজ, আমায় সুযোগ দিন, আমি সেই পাখিটিকে খুঁজে আনার চেষ্টা করব। রাজা রাজি হলেন। অলোক পথ চলতে চলতে একদিন গভীর জঙ্গলে পৌঁছা। সেখানে সে একটি বৃদ্ধার সাথে দেখা কর। বৃদ্ধা জানতে চাইল, বাবা, তুমি কোথায় যাও? অলোক সব খুলে বল। বৃদ্ধা মৃদু হেসে বলল, সেই পাখি সাধারণ পাখি নয়, সে এক দুষ্ট জাদুকরের জাদু। তুমি যদি তাকে আনতে চাও তাহলে 3টি পরীক্ষা পার হতে হবে। প্রথমে তুমি এই নীল ফুলটি এক নির্দিষ্ট গাছের নিচে রাখবে। তারপর দেখবে সেই গাছের নিচে একটি সোনার দরজা খুলে যাবে। সেখানে তুমি ঢুকলে 3টি ঘর পাবে। প্রথম ঘরে একটি সাপ, দ্বিতীয় ঘরে একটি রাক্ষস, আর তৃতীয় ঘরে সেই পাখি থাকবে। তোমাকে তাদের ফাঁকি দিয়ে পাখিটিকে আনতে হবে। অলোক সাহস নিয়ে বৃদ্ধার দেয়া নির্দেশনা অনুযায়ী কাজ কর। সে সাপের সানার নিচ দিয়ে সাবধানে চলে গেল। রাক্ষস ঘুমাচ্ছিল, তাই তার পাশ দিয়ে চুপচাপ চলে গেল। তারপর সে তৃতীয় ঘরে পৌঁছা। সেখানে সে দেখল রূপসী রাজকন্যার স্বপ্নে দেখা সেই রঙিন পাখি। পাখিটিকে হাতে নিয়ে বাইরে এল অলোক। জাদুকর বুঝতে পেরে অলোকের পেছনে ধাওয়া কর, কিন্তু অলোক বৃদ্ধার দেয়া একটি জাদুর কুড়ি ব্যবহার করে জাদুকরকে পরাস্ত করে। অলোক পাখিটিকে নিয়ে রাজপ্রাসাদে ফিরল। রাজকন্যা রূপসী সেই পাখিকে দেখে এতই খুশি হল যে তার মনমরা ভাব একেবারে দূর হয়ে গেল। রাজা চন্দ্রকেতু অলোককে অনেক পুরস্কার দিলেন এবং রাজকন্যার সাথে তার বিয়ে দিয়ে দিলেন। সেই থেকে রূপসী আর অলোক সুখে শান্তিতে জীবনযাপন করতে লাগল, আর জাদুর পাখিটি তাদের আঙ্গিনায় থেকে সুন্দর গান গাইতে লাগ।